সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে জানাই নন্দিনী লাইফস্টাইলে অনেক অনেক ওয়েলকাম এবং স্বাগতম। তো এখন আমি ঘরটা মুছছি। এটা রিসেপশনের ভিডিও, মানে আমি ভিডিও করতে বা ভিডিও এডিট করতেও আমার অনেকগুলো ব্লগ করা আছে, বাট আমি সেগুলোকে ছাড়তে পারছি না কোনো একটা বিশেষ কারণে। আমার ভালোই লাগছে না কোনো কিছু, তো সেই জন্য বাড়িতেই আর কি বসে বসে এই তো দিন কাটছে আমার। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তাহলে নিশ্চয়ই আমি এমন একটা বল পাবো যে না, সবাই আমাকে ভালোবাসছে, আমি ভিডিও কেন করবো না, ভিডিও করব। তো সবাই একটু যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই আমার ভালো লাগবে ভিডিওগুলো বানাতে, যদি তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো। তো এখন দেখো আমি ঘরটাকে মুছে নিচ্ছি, তারপর আমি স্নানে যাব। তো আমি সব কিছু কাজ বাজ ছেড়ে স্নান টান করে এখন মন্দিরে এলাম, যেহেতু আজকে রাম পুজো, রামের জন্মদিন, আজকে রামনবমী। তো এখন ভোগ দিলাম এখানে, তো পুজো হবে, তারপর বাড়ি যাব। সাথে আমি আমার মন্দিরটা, আমাদের বাড়ির সামনের মন্দিরটা শেয়ার করছি, যে দেখো কত সুন্দরভাবে আজকে রামের জন্মদিনে সাজানো হয়েছিল আমাদের মন্দিরটা। সিম্পলের ওপর ভালোই লাগছিল। আর এদিকে মন্দির দেখাতে দেখাতে দেখো ঠাকুরমশাই দিয়েও দিল কিছুটা ভোগ, কারণ আমি তো বলেছিলাম যে পুরোটা নেবো না, কিছুটা নেব, একটু প্রসাদ দিলেই হবে, সেই জন্য প্রসাদটাকে একটু নিয়ে নিলাম এখান থেকে। আর এখন আমি বাড়ি যাব, তারপরে মাকে দিব, বাড়ির সবাই আছে, বাড়িতে সবাই খাবে। আর এগুলো আজকে যেহেতু বাড়িতে বিয়ে বললামই, তো সেই কারণে প্যান্ডেলের কাজ চলছে, লাইট ফাইট লাগাচ্ছে। আর এখানে দেখো দিদির মেয়ে আর ছেলে দাঁড়িয়েছিল। আর এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি পুরোপুরিভাবে। তো এই যে এইটা আমার বাড়ির দিকে ঢুকছি, আর মাকে গিয়ে এখন প্রসাদটা দেবো, তারপরে সবাই মিলেই খাবো। আর রামের প্রসাদ না খুব সুন্দর লাগে, রাম বলে না, যে কোনো প্রসাদই। তো এখন বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পরে দেখছি যে দাদা বৌদিদের এইসব ভাত কাপড়ের রিচুয়ালসগুলো হচ্ছে, সেগুলোই বসে বসে দেখছিলাম। তো তারপরে দুপুরে লাঞ্চ করে এখন আমি বেরিয়ে গেছি রাস্তার দিকে, বুনু আর আমি, একটা বুনুকে নিয়েছিলাম, বুনু ভিডিও করে দিচ্ছিল আমার। তো এখন আর এখানে দেখছি লাইটের ডেকোরেশন করছে সবাই, দাদারা, দাদা বলবো কি বলবো জানি না, বাট দাদাগুলো লাইটের ডেকোরেশন করছিল। বাট এখন আমি যাচ্ছি হচ্ছে আমার বাড়ি, আমার বাড়িটা তোমাদেরকে দেখাবো। এটা তো পুরোটাই আমাদের মামার বাড়ি, কিন্তু আমার যে বাড়িটা আমি থাকি সেই বাড়িটা তোমাদেরকে দেখাবো। তো হচ্ছে এই যে আমার বাড়ি, এইটা হচ্ছে আমার বাড়ি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আমার একটা ছোট্ট কুঠির, এই বাড়িতে আমি ছোট্ট থেকে মানুষ হয়েছি। তো এই বাড়িতেই আমি সারা জীবনটা কাটিয়ে দিলাম, কতদিন কাটাবো আর জানি না। তো দুপুরে আর ভিডিও করা হয়নি। আর এদিকে দেখো আমার মামার ছেলে ভাই কি করছে, আমার যতগুলো জামা প্যান্ট ছিল বালতিতে ভরা, সবগুলোকে নিজে নিজে ফেলে এখন ভয় দরজার দিকে চলে গেছে। আর এখানে আমার বড় মাসি, আর এটা আমার ছোট্ট মাসি। তো আর এদিকে একটা মামি আছে, মামি বসে বসে মুড়ি খাচ্ছে। আর এখানে মা দাঁড়িয়ে আছে, আর মা বলছে এই কি করছিস রে তুই, তাই বলছে বাবুকে। যেহেতু বিয়ে বলে কথা, মন খারাপ থাকলেও কিছু করার নাই, শাড়ি পরতেই হলো, সেই কারণে মাসিমণিরা বললে, সবাই বললো, তাই পরলাম। আর ওইদিকে দেখো মাসিমণি, ছোটো মাসিমণি, এখানে মা, ছোটো মাসিমণি বলছে তোকে হেভি লাগছে দেখতে, হ্যাঁ। আর তারপরে হচ্ছে বড় মাসিমণিও তাকাচ্ছে, কিন্তু ক্যামেরায় আর উঠছিল না, এই যে বড় মাসিমণি। তো দেখো এই যে এই বাড়ি চলেও এলাম, আর বউ রিসেপশনের জন্য একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো মামিকে কত সুন্দর লাগছে দেখতে, একদম সাজুগুজু করে একদম মানুষ হাই করো বলছে, লজ্জা লাগছে। আর ওখানে দেখো সবাই বসে গেছে। আর এইদিকে বিয়ের খাট সাজাচ্ছে আর কি, ফুলসজ্জার খাট আর কি। তো এগুলো কি বলছে? তো আমরা এখন ফটোশুট করছিলাম, ছবি তুলছিলাম আর কি, সামনে তাদের বুঝতেই পারছো ভিআইপি ব্যাপার আমাদের। তো আজকে তো এই যে দেখো দিদি, এটা সাজুগুজু করে নিয়েছে, আর ওদিকে সবাই সাজুগুজু করে আছে। একটা সিনেমাটিক শট হয়ে যাক। বোঝে না
সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে আমাকে আগে দুপুরবেলা কীরকম লাগছিল আর রাত্রিবেলা কীরকম লাগছে। আমি ভাবছি আমার ছেলে কোথায়, আমার ভাবছি আমার ছেলে আমার মায়ের বাড়ি পড়ে আছে মাথার কাছে, কিন্তু আমার ছেলেটা কোথায়? ওর বুকের উপরে ও আছে, ও মানে ও বাপকে তুলে নিয়ে লাভমেন্ট করে। আর বলবো না, ওই রে সুজাতাকে হেভি লাগছে, দারুণ। ওই ভিডিওটা উঠে গেল, এটাকেও হেভি লাগছে। তোমাকে একবার তুমি বলছি, একবার তুই বলছি। ভগবান, তুই বলবি কেন? ওয়াও, ফটোশুট দেখো তোমরা, দেখো গাইস। ইউটিউবে ছেড়ে দিলাম তা কিন্তু নয়, ইউটিউবে অনেকগুলো নিয়ম আছে ভিডিও এডিট করার, তারপরে হচ্ছে এডিট করে সেগুলোকে পাবলিশ করার। তো সেই দিক থেকে অনেকটা কষ্ট হয় আমাদের ভিডিও এডিট করে সেগুলোকে পাবলিশ করতে অনেক টাইম লাগে। তাই বলছি সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি সবাই প্লিজ 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 ভিডিওগুলো দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে